শীতের চন্দ্রমল্লিকাগুলো প্রায় শেষ, কিছু কিছু শুকনো ফুলগুলোকে কেটে দিচ্ছি, আবার দেখছি নতুন করে এই দেখুন এই ফুলগুলো হচ্ছে নতুন করে। আর কিছু কিছু শুকনো ফুলগুলো কেটে দিচ্ছি, দেখছি কি নতুন কুঁড়িও বেরোচ্ছে। যখন এই শীতের ফুলগুলো ফুটেছিল এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। আর এই শুকনো ফুলগুলো যে বন্ধুরা ছিঁড়ে ফেলছি, এগুলো কিন্তু ফেলে দিচ্ছে না। আপনারা সকলেই জানেন যে আমি কিছু ফেলি না। এই ফুলগুলো আবার যেখানে সমস্ত পচাতে দিচ্ছি পাতা, সেইখানে দিয়ে দেবো। এই যে সকালবেলা একবার এসেছিলাম, বড় ছাদটা ঝাঁট দিয়ে গেছি। আর আজকে কেমন একটা ওয়েদার হয়ে রয়েছে জানেন, মেঘলা মেঘলা, আবার একটু হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, কিছু কিছু ফুল ছিঁড়ে ফেললাম। আর এই চন্দ্রমল্লিকাটা নতুন, আর তার সাথে সাথে এইটাও নতুন, বুঝেছেন। আর যেই দেখুন ডাল ছিঁড়ে দিয়েছিলাম পুরনো ফুলগুলো, সেইটা থেকেই আবার নতুন কুঁড়ি বেরিয়ে এই ফুলটা হয়েছে। এও বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমার জারবেরাগুলো বেশ ভালোই ফুটলো বন্ধুরা, অনেক ফুটলো। আর অবশেষে স্যালভিয়ার দেখা পেলাম। ইঁদুর এবার খাওয়া ছেড়ে দিয়েছে, ইঁদুর আর কাঠবিড়ালি। শীত তো যাওয়ার প্রায় শেষের পথে, তাই জন্য ভাবলো যে ফুলগুলো একটু দেখিয়ে দিই। তো এইখানে দেখছি একটা ক্যালেন্ডুলা রয়েছে, দুখানা পুঁতেছিলাম এই জায়গাটা জানেন। এখানে একটা রয়েছে বেশ ভালো পালং শাকের মতো গড়ে উঠেছে। আর এইখানে দেখছি অ্যাস্টারও খেয়ে 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 আর পারলো না, এইবার কুড়ি এসেছে। তো যাই হোক, অবশেষে শীতের এই ফুলগুলো দেখা পেলাম আমি। আর ন্যাস্টাসিয়াম এখনও ফুল ফোটেনি জানেন, কিন্তু পাতাগুলো এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো, একদম পদ্ম পাতার মতো দেখুন হয়ে রয়েছে। পদ্ম পাতাগুলো এরকম গোল গোল হয়ে থাকে না জানেন। ন্যাস্টাসিয়াম যদি আমরা একটু ছাওয়া জায়গায় রেখে দিতে পারি, অন্তত মার্চ এপ্রিল অবধি আমি ফুল পাবো। গত বছরও আমি এরকম করেছিলাম, এই ন্যাস্টাসিয়াম আর পিটুনিয়া ফুল পেয়েছিলাম। তো এবারে পিটুনিয়া আমার ছাদ বাগানে ফোটেনি, ব্যালকনিতে দিয়েছিলাম দুটো তিনটে, সেখানে ওই একটা দুটো করে ফুল ফুটেছে। তো যাই হোক, মানটা রেখেছে। আর এই যে এইখানে স্যালভিয়াটা কী সুন্দর যে লাগছে, আপনাদের কি বলবো, খুব সুন্দর লাগছে। আমার এই স্যালভিয়ার কালারটা এত ভালো লাগে, মানে এতই লালটা এত সুন্দর লাল না যে কি বলবো, টকটকে লাল আর সবুজ, ডিপ সবুজ পাতা, যার জন্য এই ফুলটা যখনই যে কোনো জায়গায় হোক দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে। তো যাই হোক, আমার স্যালভিয়া ফুটলো, আর এখানে বেশ কিছু ক্যালেন্ডুলারও দেখা মিলেছে। অনেক ক্যালেন্ডুলা ফুটলো জানেন বন্ধুরা এই অবশেষে। ভালো লাগলো, খুব হতাশ হয়ে গেছিলাম যে সেবারে আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা আর এই কাশিগাঁদা ছাড়া আর বুঝি কোনো ফুল হবে না। তো অবশেষে আমার মনকে খুশি করে দিয়েছে এই স্যালভিয়া আর এই ক্যালেন্ডুলা। গ্যাজিনিয়ার খবর আমি এখনও দিতে পারছি না, কারণ ও যতবার বেড়ে উঠছে ওকে ততবার আবার মুন্ডু খসিয়ে দিচ্ছে। আর দায়নথাসের ঠিক এই রকম অবস্থা, এদের দেখা আমি মনে হচ্ছে পাবো না। আর কাশিগাঁদার কথা কি বলবো, খুব হচ্ছে। চলুন একটা জিনিস দেখাই, এই দেখুন দুটো ইয়া গোলাপ ফুল ফুটেছে। আর সামনে এলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না যে কি বলবো আপনাদেরকে, দেখতেও কিন্তু ভারী মিষ্টি হয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে বন্ধুরা ডবল ডিলাইট, ভীষণ সুন্দর। দেখুন একটা ফুল ঝরে গেছে, ভাবলাম আজকে তুলবো আমার গোপুসোনাকে দেবো, তো যাই হোক ঝরে গেল। এখান থেকে একটা তুলে গোপুসোনাকে দেবো। তার সাথে সাথে এই গোলাপটাও ফুটেছে, খুব সুন্দর, এর থেকেও একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। যাই হোক, গোলাপগুলো আস্তে আস্তে ফুটছে। আর আমি এখানে বেশ কিছু কাগজ ফুলের গাছ কিনেছি। এই গাছটা দেখছি কেমন শুকিয়ে যাচ্ছে, মনে হয় বেটা ডাল কেটে পুঁতে আমাকে বিক্রি করলো, বুঝেছেন। যাই হোক, ও আমায় ঠকালো, ওকেই একদিন ঠকতে হবে। তো যাই হোক, আমার এই কালারটা ভীষণ ভালো লাগে, যার জন্য একটা অরেঞ্জ কিনে নিয়েছি, একটা হলুদ কিনেছি, একটা এই কালার কিনেছি, দেখতে পাচ্ছেন ফুলগুলো, এই যে একটা এই কালার কিনেছি, আর একটা যে থোকা এই কালার কিনেছি। থোকাটা আমার ছিল না, ইচ্ছা আছে থোকাটা একটা লাল কিনবো। এটা তো একটা পিঙ্ক কালার হলো, একটা লাল কিনবো। আর আগের যেগুলো আছে আছে। আর মোটামুটি এইখানে গাছ আছে, এই সর্ষে ফুলগুলো আবার বড় হয়ে গেল, একদিন খেয়ে নিতে হবে। এখানে সবাই টুকটুক করে ভালোই আছে। কিছু জবা ফুলের গাছের ডাল কেটে দিয়েছি, যেগুলো আমার দেশি জবাই। দেখুন এটা সাদা জবা, এটা ডবল লাল জবা, গোলাপি জবা, তারপরে বেল ফুলের ডালও কেটে দিয়েছি, ওখানে লঙ্কা জবার ডাল কেটে দিয়েছি, ওখানে গোলাপি, মোটামুটি দেশি জবার ডাল বেশ কিছু কেটে দিয়েছি। আজকে ওয়েদারটা সত্যি দেখুন কী হবে, বৃষ্টি হবে নাকি সেই বুঝে আমি গাছে জল দেবো। সকালবেলা দিই না কেন, সে রাতের শিশিরটা পড়ে, ওই জন্য জলটা দিতে একটু দেরি করে। আর এখন তো একবার জল দিলেই হয়ে যায়। আর আমাদের দেখছেন দূরে ওই দেখুন ঝিলটায় পানায় ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে একটা মাঠ। কিছু কিছু জায়গায় জল দেখা দিচ্ছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা।
গোলাপ গাছের যত্ন আর 5টা গাছের যেমন যত্ন করি সেরকমই কিন্তু গোলাপ গাছের যত্ন করেছিলাম। আর এখানে একটা ছোট্ট গোলাপ গাছ কিনেছিলাম, কুড়ি এসেছে, নতুন করে কুড়ি এসেছে, সব নতুন করে কুড়ি আসছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন এই ফুলগুলো সব শুকিয়ে গেছিলো, কেটে কেটে দিয়েছি, আবার নতুন করে এরও কুড়ি এসেছে, এও আবার নতুন করে ফুটছে। চলুন নিচের সবজি বাগানটা একবার দেখাই, আর একবার ফুলটা দেখিয়ে নিই। ভীষণ মিষ্টি গন্ধ আর দেখতেও কিন্তু খুব সুন্দর। আপনারা কিন্তু এরকম ছাদ বাগানে 2-1টা গোলাপ গাছ রাখতে পারেন। গোলাপ ফুল না হলে হয় বলুন ছাদ বাগানে? আর বললাম না অবশেষে পিটুনিয়া ফুটেছে, এই যে ভাগ্যিস এই জায়গাটা দিয়েছিলাম বলে এই পিটুনিয়ার এই দেখা পেলাম। এই পিটুনিয়াটা এই কালার হয়েছে, আর এইখানে যেগুলো দিয়েছি এই দেখুন, এটার এই একটা কালার হয়েছে, আর এগুলোর এখনও হয়নি। এইটার হালকা গোলাপি, এটা লাল, এটা একটা ফুটেছিল লাল। তো যাই হোক এখানের গাছগুলো হচ্ছে, কিন্তু আমার দেরি হয়ে গেছে দোয়াতে। তা যাই হোক আস্তে আস্তে হোক, যতদিন থাকে ভালো। চলুন নিচে যাই। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় হুড়মুড়িয়ে মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আজকে ছাদ বাগান থেকে বেশ কিছু উচ্ছে আর 3টে টমেটো তুলে নিলাম, নিয়ে ইয়াটা রেখে দিয়েছি। সকালবেলা এসে ছাদটা একবার ঝাড় দিয়ে গেছি, আবার সমস্ত পাতা ঝরতে শুরু করে দিয়েছে। আর এই লেবু গাছের সামনেটা এলে না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো, খুব সুন্দর লেবু ফুলের গন্ধ বেরোচ্ছে। লেবু ফুলগুলো তো বেশ সুন্দর হচ্ছে, এবার দেখা যাক কতটা ফল ধরে, তাই না? আর এখানে কাশি গাঁদা শুরু, মানে এত কাশি গাঁদা হয়েছে, ঠাকুরকে কিন্তু রোজই তুলে দিচ্ছি, তবু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। শুকনো ফুলগুলো 2-1জন চেয়েছে তার বাগানে ছড়াবে, গাছ করবে। আর এইখানে গাঁদা গাছটা পুঁতেছিলাম, এই যে থোকা থোকা গাঁদা ফুলের, এটা বড় জাতের গাঁদা জানেন। এইবার এলো, ভাবলাম সবেদা মনে হয় পেকে গেছে, ও বাবা হাত দিয়ে দেখি ইট শক্ত জানেন, এইরকম অবস্থা। আর আমার এখানে যে কাগজি লেবু গাছটা, এটা তো প্রচুর ফুল এসেছে, ছোট ছোট লেবুও ধরেছে জানেন, আর প্রচুর আবার কুঁড়িও আসছে ফুলের, কচি কচি পাতাও বেরোচ্ছে। যাই হোক সব মিলিয়ে ভালোই লাগছে। সেদিনকে যে ভেন্ডি গাছগুলো পুঁতেছিলাম, এই দেখুন চারা বেরিয়েছে, কিন্তু এইটা দিয়ে আমাকে ঢেকে রেখে দিতে হচ্ছে জানেন। এটা দিয়ে যদি আমি না ঢাকি সমস্ত গাছ খেয়ে ফেলবে, সেই জন্য আমি এরকম করে ঢেকে রেখেছি। আর একটু বড় হলে তখন এই মাটি রেডি করে দিয়ে দেবো, এখন এর মধ্যেই থাকুক। জল টল দিয়েছি, দাঁড়ান আবার ঢেকে দিই। বোতলের মুখটা একটু বেঁকা তো, কায়দা করে ঢাকতে হয়। বেগুন, অনেক বেগুন তুলে নিয়েছি। আমার দেশি টমেটোগুলো খুব সুন্দর হচ্ছে, আর সাইজে বেশ বড়ও হয়েছে জানেন। কিন্তু বন্ধুরা ওই মুসাম্বি লেবু গাছে ফুল এলো, কাগজি লেবু গাছে ফুল এলো, কিন্তু এই বাতাবি লেবু গাছটায় ফুল এলো না। অবশ্যটা 1 বছর এখনও হয়নি জানেন পুঁতেছি, সেই জন্য কি ফুল এলো না জানি না। আর এখানে বেদানা গাছে ফুল আসছে আর ঝরে যাচ্ছে জানেন, ঠিক ফুলগুলো দাঁড়াচ্ছে না। তো যাই হোক যা হবে হবে। এই যে আবার নতুন করে কটা বেগুন হচ্ছে, আমরাও খাচ্ছি, সাথে সাথে কাঠবিড়ালিও খাচ্ছে, মানে সবাই খাচ্ছে, দেখেছেন। বেগুনের সাইজগুলো ভালো। কিছু বেগুন রেখে দিয়েছি, যে এই যে সরস্বতী পুজোয় আমরা গোটা সিদ্ধ খাই না, তাই জন্য। তো দেখা যাক কি হয়। বেগুনে কিন্তু বন্ধুরা অনেক জালি পড়েছে, বেগুন গাছে প্রচুর জালি পড়েছে, নানান ধরনের বেগুন হচ্ছে। সত্যি কথা বলতে কি, বেগুন তো আমাদের কিনে খেতেই হলো না, ছাদ বাগানের বেগুন দিয়েই আমাদের হয়ে গেল। আর এত সুন্দর যদি বেগুন হয়ে গেছে, তাহলে কি আর কিনতে লাগে বলুন তো? এই দেখুন, বললাম না মেঘ মেঘ করছে, এখন দেখছি একটু সূর্যি মামার দেখা দিয়েছে, ওই যে একটু চিকচিক চিকচিক করছে। যাই হোক তাহলে গাছে একটু হালকা করে জল দিয়ে যাব, এই একটু অপেক্ষা করি, কারণ এত মেঘ করে এসছে না, যে মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে। এই যে এইখানে খুব সুন্দর শিম হচ্ছে গাছটাতে, আবার উচ্ছে আজকে কতগুলো পেরেছি, এখন দেখছি এখানে 2খানা জালি পড়েছে। এই যে লাউ গাছটা বড় হয়েছে, লাউ গাছের ফুল আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম বন্ধুরা, আবার দেখছি জালি পড়ছে, এইটুকু গাছে জালি পড়ছে। বুঝতে পারছেন গাছের কি হয়েছে বলুন? আমি ভাবছি একটা জাল কিনে আনবো, এনে এই আমাদের এই জামা কাপড় মেলার দড়িটাতে, এই যে জামা কাপড়ের মেলার দড়িটা দেখতে পাচ্ছেন,
এই দড়িটাতে জাল দিয়ে নিচে ঝুলিয়ে দেবো, তাহলে ও আঁকড়ে আঁকড়ে ধরবে আর অসুবিধা হবে না। কারণ মাচা করবার মতো পজিশান এই ছাদে নেই, যেমন জামা কাপড় মেলা হয়, ছোটরা এসে খেলে। আমি যদি এখন ছাদ পুরো ঘিরে দিই গাছে, তাহলে ওরা খেলবে কোথায়, আমরা জামা কাপড় মিলবো কোথায়, বিকেলবেলা একটু বসবো কোথায়। এই তো যাই হোক, এখানে মূলো হয়েছে, আজকে একটা মূলো তুলবো। এই মূলোটা বড় হচ্ছে, একটা সরু একটা মোটা যাই হোক হচ্ছে। আর এই যে আমরা কিন্তু অনায়াসেই আমাদের ছাদ বাগান থেকে সবজি গাছের বীজ রেডি করে নিতে পারি। এ দেখুন আমার মূলো শাকের বীজ রেডি হয়ে যাচ্ছে। দুই একটা মূলো গাছ রেখে দিয়েছিলাম, সেইটারই এই বীজ হচ্ছে। এখানে লঙ্কা গাছগুলো বেশ সুন্দর হচ্ছে, লঙ্কা শুরু হয়ে গেছে। আর এটা তো এই ছোটো লঙ্কা গাছটা তো বেশ কিছু জালিও পড়েছে, এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ছোট ছোট ফুলকপি ধরেছে অবশেষে, এই যে এটা ব্রকুলি হলো বন্ধুরা, ফুলকপি ধরেছে। আর এই যে মটরশুঁটি, পিকু খাবে বলে রোজ একবার করে আসে, মাসি মাসি মটরশুঁটি খাবো। তো যাই হোক, ওর জন্য রেখে দিয়েছি। আর এটা তো বড়ই হয়ে গেছে, এটা বেশ শক্তপোক্ত একদম মজবুত তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য, তবুও রেখে দিয়েছি যে যদি গোটা সিদ্ধতে দিদি দেয়। আবার দেখছি মটরশুঁটি প্রচুর জালিও পড়েছে। ছোটো ছোটো ছাদ বাগান যখন আমাদের এইরকম সব সবজি হয় ভালোই লাগে। পেঁয়াজকলি এইবার এইটা তুলে নিতে হবে, বেশ বড় হয়ে গেছে বুঝেছেন। পেঁয়াজকলি একটা পেঁয়াজ পুঁতেছিলাম বন্ধুরা, তাতে কিন্তু এত সুন্দর গাছ হয়েছে। এই যে ফুলকপির ফুল এসে গেছে, এই দেখুন অবশেষে এলো। এই যে মশারি দিয়ে ঢেকে রেখেছে এই একটা, এটা বেশ বড় হয়েছে। আর ওইটা জানেন খেয়ে নিয়েছে প্রত্যেকটা ফুলকপির গাছ। এবার আস্তে আস্তে ফুল চলে আসছে, এই দেখুন, এই দেখুন, দেখেছেন এখানেও ফুল চলে আসছে। এগুলো সব ফুল চলে আসবে। আর আমার ছোট বেগুন গাছ, আর একটা বেগুন গাছ তৈরি হয়ে যাচ্ছে। এখানে লঙ্কা গাছগুলো কিন্তু ভালোই বড় হলো। ও বাবা, এই দেখুন একটা খেয়ে নিয়েছে, কি বলবো বলুন। যাই হোক, এইটা কিন্তু বুলেট লঙ্কা চারা কিনে এনেছে, এই যে কালো কালো লঙ্কা। আর এগুলো আমার রান্নাঘরে যে লঙ্কার বীজ ফেলেছিলাম একটা কন্টেনারে দেখিয়েছিলাম এর আগের দিন যখন পুঁতি, সেইটা। আর এইদিকে এই মূলোটা আজকে তুলে ফেলবো, কারণ এই মূলোটা অনেকটাই বড় হয়ে গেছে বুঝেছেন। আর বেশিক্ষণ রাখলে না এ হয়ে যাবে। তো যাই হোক, চলুন মূলোটা আজকে একটু তুলে ওই আমাদের কারখানা ছেলেরা আছে না, ওদেরকে দিয়ে দেবো। ওরা মূলো শাক খাবে বলে অস্থির হয়ে রয়েছে বন্ধুরা। মূলোটা কিন্তু খুব সুন্দর সাইজ হয়েছে। এই নিয়ে 3টে মূলো তুললাম, একটা ঠাকুরকে দিলাম আর ওদের একটা দিয়ে দিয়েছিলাম, আবার আজকে দিয়ে দেবো। মূলো শাকটা হয়েছে দেখুন কি সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে এই মূলো শাকটা। ওদেরকে দিলে ওরা যে এত খুশি হবে কি বলবো। তারা মাটিগুলো ঝরিয়ে নিই, আরও তুলে ফেললাম কেন জানেন, এইখানে যে আমি বুটের লঙ্কা গাছগুলো পুঁতেছি না, ওরা ঠিক বাড়ছে না মূলো গাছের জন্য, তাই জন্য তুলে ফেললাম। আর ও কালকে এসে বললো দিদি মূলোটা কিন্তু অনেকটা বড় হয়েছে, এরপরে তুমি খেতে পারবে না। যে আমি তো খাবো না, তোমরাই খেও। তো আমি আজকে তুলে দিলাম, বলে তুমি ঠিকঠাক করে তুলে দিও। তো যাই হোক, এইবার লঙ্কা গাছগুলো একটু রোদ্দুর পাবে। এগুলো হচ্ছে বুলেট লঙ্কা। আর এটা আমার ঘরে যে লঙ্কার চারা হয়, শুকনো লঙ্কার বীজ, সেইটা। নিজে হাতে এরকম সবজি করে তারপরে তোলার আনন্দটাই কিন্তু একদম আলাদা। আর আপনারা সকলেই জানেন যে মাটির মধ্যে কী মেশানো আছে, পুরো সবজির খোসা। এখানেও তাই। এইখানে বেগুন গাছগুলোও আমার বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেল, মোটামুটি বেগুনের ফুল এসেছে। আর এইখানের আমার কাঁটা বেগুনটা দেখেছেন ঘট হয়ে গেছে। আর এই যে অবশেষে 2টো বিনস গাছ বেরিয়েছে। আমার নিচে যে সরু জায়গাটা আছে বাড়ির একদম একতলা, সেখানে আমার দিদি খুব সুন্দর পালং শাক, ধনেপাতা, মূলো শাক, তারপরে এই বিনস গাছ করেছে। তো সেখানে বিনসের ফল চলে এসেছে, আমার ছাদটা এখনও আসেনি। ওই জন্যে বলে না, টবের মাটি আর মাটি দুটোর মধ্যে তো একটু তফাৎ থাকবেই, তাই না। আর এইখানে বেশ কিছু টমেটো গাছ রয়েছে, আর এখানেও বেগুন গাছ কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা। আমি কিন্তু বেগুন, টমেটো আর লঙ্কা এগুলো কিন্তু কিছুদিন অন্তর অন্তর গ্যাপ দিয়েই পুঁতে দিচ্ছি, যাতে আমার ছাদ বাগানে লঙ্কা বেগুন কখনোই যেন কিনতে না হয়, সেই জন্য। তো দেখলেন তো খুব সুন্দর আমি আজকে মূলো হারভেস্ট করলাম। এই রকম আপনাদেরও ছাদে হবে, খুব সুন্দরভাবে করুন। আমি তো একদম নর্মালভাবে মাটি রেডি করেছিলাম বন্ধুরা। আপনারা সকলেই জানেন যে আমি কিভাবে মাটি রেডি করি আর কি সমস্ত গাছে আমি দিই, তাতে সেই দিয়েই আমার কাছে এত সুন্দর একটি মূলো, ফুলকপি, বেগুন, লঙ্কা, টমেটো, উচ্ছে, ভেন্ডি সব হচ্ছে। আর এই যে গরম পড়ছে না, এইবার আমি সমস্ত সবজির বীজগুলো যে দেখিয়েছিলাম সেইগুলো এবার আস্তে আস্তে পুঁতে দেবো। ওই দেখুন দূরেও বসে আছে,
উদাস মনে। দাঁড়ান জুম করে দেখাই। ও হচ্ছে রিয়া। আমাদের ছোট ছোট বাচ্চা, ওরা নতুন বাড়ি করে এসেছে। ওই দেখুন বসে আছে, দেখেছেন? ও আমি ভিডিও করছি না, ও তাকিয়ে দেখছিল। তো যাই হোক, খুব ভালো বাচ্চাটা, পড়াশোনায় খুব ভালো। একা একা রয়েছে বসে। এখন সবাই যেহেতু স্কুলে গেছে, ওর স্কুলটা ড্রেতে, কিন্তু আজকে মনে হয় ওর স্কুল ছুটি আছে। চলুন, আমার গাছের খাবার বলতে হচ্ছে এইগুলো। আজকে ঝাঁট দিয়ে যে সমস্ত পেয়েছি এটার মধ্যে ঢেলে দিয়েছি। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত সবজি, যত রোজের যে সবজি বলুন সেইগুলো সব এই জায়গায় ফেলে দিই। সবজির খোসা, ফুল ফলের খোসা, এইগুলো সমস্ত আমার এই জায়গায়, এটাতেও তাই ভর্তি হয়ে এলো। মূলোটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই গাছের সাথে থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। ও আর একটা কথা আমি বলে দিই, একজন আমাকে কমেন্ট করে বলেছে যে অ্যাপসাম সল্ট দেওয়ার পর আগে বা পরে আমি তরল সার দিতে পারবো কি না। দেখো, আমি কিন্তু এখনও পর্যন্ত ওই রকম কিছু ব্যবহার করিনি। অ্যাপসাম সল্ট বলো বা কিছু রাসায়নিক আমি ব্যবহার করি না। আমার ছাদ বাগানে যে সমস্ত জৈব জিনিস, এমনকি আমি কীটনাশক পর্যন্ত ঘরে বানিয়ে দিচ্ছি। যাতে কেন দিই জানো তো, যে আমরা বাড়ির লোকই তো খাচ্ছি, বাইরের লোক খাচ্ছে না। যতটা পারবো একদম ন্যাচারাল, একদম রাসায়ন মানে সার ছাড়া, কীটনাশক ছাড়া আসল জিনিসটা খেতে পারবো, সেই জন্যই আমি করছি। এবার তোমার যদি মনে হয় যে দেবে, দাও। অ্যাপসাম সল্টের ধারণা আমার নেই, কিন্তু আমার মনে হচ্ছে তরল সার তো তুমি গাছেতে দিতে পারবে। ওটা যদি পাতায় মনে হয় স্প্রে করতে হয়, যেহেতু আমি এখনও দিইনি সেই জন্য আমি তোমাকে ঠিক খুলে বলতে পারছি না। কিন্তু তরল সার হলে তুমি গাছের গোড়ায় দিতে পারো, ওটা পাতায় স্প্রে করবে, অসুবিধে কিছু হবে না। তো যাই হোক, এরকম করেই আমি চেষ্টা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন। টাটা বন্ধুরা, টাটা।